পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের নাটক সিরাজউদ্দৌলা নিয়ে আলোচনা করব। এই সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছেন বিখ্যাত সাহিত্যিক তথা লেখক এবং সাহিত্যিক শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে এই পাঠ্য অংশটি নেওয়া হয়েছে। এই নাটকের প্রথম অঙ্কে পরলোকগতা মাতামহের যে সতর্কবাণী দিয়েছিলেন, সেই সতর্কবাণীকে মনে রেখে প্রতিজ্ঞা পালনেই প্রস্তুত হয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। আলেয়া এবং গোলাম হোসেনের যে কথোপকথন চলেছিল, সেখান থেকে জানা যায় নবাব সিরাজের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রের কথা। দুশ্চিন্তাগ্রস্ত নবাব তার স্ত্রী লুৎফার কাছে তার এই যন্ত্রণার কথা প্রকাশ করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সঙ্গে নবাবের বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছিল তার নিজের মাসি ঘসেটি বেগম এবং রাজা রাজবল্লভ। নবাবের নির্দেশে বন্দী হয়েছিলেন ঘসেটি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাতে হাত মিলিয়ে সিরাজকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ নবাবের অমাত্যরা। কাশিমবাজারের কুঠিতে সেই ষড়যন্ত্রের আসরে নর্তকীর বেশে উপস্থিত থেকে সেই ষড়যন্ত্রের খবরগুলি সংগ্রহ করেছিলেন আলেয়া। এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে কাশিমবাজার কুঠি আক্রমণ করেন নবাব সিরাজউদ্দৌলা। অন্যদেরকে ছেড়ে দিলেও এই কাশিমবাজার কুঠির প্রধান ওয়ার্ডসকে বন্দী করেছিলেন নবাব সিরাজ। আর এরই পরবর্তী অঙ্কের প্রথম দৃশ্য, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য তোমাদের পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য তোমাদের পাঠ্য অংশে গৃহীত হয়েছে। এই অংশ থেকে দেখা যায় বাংলার সেন্ট স্বাধীন নবাব সিরাজের অসহায়তা যেন এক ট্র্যাজিক নায়কের করুণ অবস্থার পরিস্থিতির কথা এখানে তুলে ধরা হয়েছে। মুর্শিদাবাদে সিরাজের দরবার কক্ষে একদিকে যেখানে হাজির ছিলেন মোহনলাল, মীরমদন এবং গোলাম হোসেনের মতো নবাব সিরাজের একদল শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীরা, তেমনি অন্যদিকে ছিলেন মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, যারা প্রধানত কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডসকে সমর্থন করে নবাবকে ক্ষমতাচ্যুত করার